আসসালামু আলাইকুম সবাইকে। কথা বলবো কেডিএস লিমিটেড নিয়ে। কেডিএসের টেকনিক্যাল অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কোথায় স্মার্ট মানি এন্ট্রি জোনটি রয়েছে, যেখান থেকে মাল্টিপল রিয়েকশন আমরা দেখতে পাচ্ছি। আর এখন যে 51.50-এ ক্লোজ করেছে আজকে, সো এখানে আমরা অনেকে হয়তো আজকে এন্ট্রি নিচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কী কী রিস্ক রয়েছে, এন্ট্রির জন্য এটা কতটুকু নির্ভর করতে পারি, এটার জন্য নির্ভরযোগ্য একটা লেভেল এটা, সেটা বোঝার চেষ্টা করব। এবং প্রাইজের যে স্ট্রেংথ এবং উইকনেসগুলো কোথায় রয়েছে, স্ট্রেংথ এবং উইকনেসগুলো সম্পর্কে বলার চেষ্টা করব। সো পুরো আলোচনাটি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে করব ভিউয়ার্স। সো এটা কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না এবং এখানে কোনো প্রকার ফান্ডামেন্টাল ডেটা নিয়ে কথা বলা হবে না। সো আমরা যারা ফান্ডামেন্টাল ডাটা দেখে থাকি, অবশ্যই আমরা আমাদের নিজস্ব অ্যানালাইসিসটি আমরা করে নিব। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা যদি খেয়াল করি, দেখেন এখানে কিন্তু টাইম ফ্রেম আমি ডেইলিতে দেখানোর চেষ্টা করেছি। সো একটা অ্যাসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে প্রাইস অনেকটা সময় ধরে এই লেভেলটাকে রেসপেক্ট করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম সাপোর্ট এবং রিজেকশন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। ডিমান্ড এবং সাপ্লাই জোনগুলোকে কিন্তু আমরা পারফেক্টভাবে আইডেন্টিফাই করতে পারছি, দেখতে পাচ্ছি। এবং যখন এই লেভেলটাকে ব্রিচ করে প্রাইস নিচে এসেছিলো, তখনও কিন্তু আমরা দেখেছি আবার এটাকে টাচ করে কনফার্মেশন নিয়ে পুল ব্যাক করে সেখান থেকে একটা সাইডওয়েজ একটা রেঞ্জের মধ্যে ঢুকেছে। এখন যেটা হচ্ছে যে একটা লম্বা সময় পর কিন্তু সে আবার চ্যানেলের ভেতরে আবার রিদমটা আমরা হয়তো নতুন করে আবার সেই চ্যানেলের ভিতরে তার অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করছি। সো এখন এটা দেখতে যতটা আসলে সহজ, এখানে অ্যানালাইসিসটা বোঝাটা খুবই জরুরি আমি মনে করি। সো এখানে আমরা যদি খেয়াল করি, দেখেন ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্রং ডিমান্ড জোনটি আমি হাইলাইট করে দিয়েছি, যেটা হচ্ছে 36-40 থেকে 38-80-র একটা জোন আমরা দেখতে পাচ্ছি, যেটা থেকে কিন্তু স্মার্ট মানি এন্ট্রি নিয়ে থাকে। সো আমরা দেখেছি এখান থেকে কিন্তু মেজর মুভমেন্টগুলো হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 42 থেকে 43% এই যে মুভমেন্টটা হয়েছে এখান থেকে হয়েছে আমরা দেখেছি। এবং পরবর্তীতে এখন যে দেখেন অল্প সময়ের ভিতরে আমরা দেখেছি একদম সেম লেভেল থেকে আবার সেই এটা রিপিট করেছে। আমরা দেখতে পাচ্ছি মার্চের 9 তারিখ প্রাইস ছিল কিন্তু 37 থেকে 38.5 লেভেলের ভেতরে, সেটা কিন্তু আমরা 9 এপ্রিলের ভিতরে আমরা দেখেছি সেটা কিন্তু টার্গেটে হিট করেছে, যেটা হচ্ছে 5220 থেকে 5280-র যে লেভেলটা রয়েছে সেটাকে টাচ করেছে। এবং সেখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে যদি আমরা তাকাই, একটা ডার্ক ক্লাউড কাভারের মধ্যে ফর্মেশন হয়েছে, যদিও 50%-এর কাছাকাছি আগের ক্যান্ডেলের 50 লেভেলে এসে ক্লোজ করেনি, তারপরেও কিন্তু অনেকটা ফিয়ারটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ওই লেভেলটাতে কিন্তু লেভেলটাকে সে রেসপেক্ট করছে। এবং ওই লেভেলে যেহেতু একটা ফিয়ার রয়েছে, আমরা জানি যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, যে হিস্ট্রি যে রিপিট করে তার আগের লেভেলগুলোকে, সেখান থেকে কিন্তু আমরা যারা ফান্ডামেন্টাল করি অথবা টেকনিক্যাল করি, আমরা কিন্তু জানি যে কোথা থেকে প্রাইসের আগে রিজেকশনটা ছিল। সো সেই লেভেলে গেলে কিন্তু একটা ফিয়ার কাজ করে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি এটা বলছি না যে এখান থেকে প্রাইস আবার এই লেভেলে ডিমান্ড স্ট্রং ডিমান্ড জোনে ফিরে যাবে। সো এখন যেটা হচ্ছে যে এখানে একটা ফিয়ার রয়েছে। সো এখানে একটা প্রফিট টেকিং, পার্শিয়াল প্রফিট টেকিং বলি যেভাবে বলি, স্মার্ট মানি কিন্তু সেখানে ডিস্ট্রিবিউট করতে পারে। সো এটা আমাদের দেখার বিষয় যে এই লেভেলটাতে কতটা সাস্টেইন করছে প্রাইস। আর আমরা যদি এখন আমরা রিট্রেসমেন্ট লেভেলগুলো যদি দেখি, প্রাইস যদি কোনো কারণে আমরা ধরে নিলাম যে এটাই টপ তৈরি করেছে, এখান থেকে যদি সে এখন কারেকশানে যায়, প্রথম যে লেভেলটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে 4960 থেকে 70, সেটা তো অলরেডি টাচ করেছে। এখন যদি সে চ্যানেলকে ব্রেক করে 4860 লেভেলের নিচে যদি চলে আসে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে প্রাইস কিন্তু আবার 4550 থেকে 45-40 এই লেভেলের কাছাকাছি বা 45 পর্যন্ত এসে সেখান থেকে আবার নতুন একটা সাপোর্ট আমরা এই লেভেলে দেখতে পাচ্ছি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি এই লেভেলে আসে, সেক্ষেত্রে তখন আমরা এই লেভেলটাকে অবশ্যই আমাদের নজরদারিতে রাখবো। আর এটা হচ্ছে আমাদের যে নিচের লেভেলগুলো নিয়ে কথা বলেছি, আমরা স্ট্রং ডিমান্ড জোনটা দেখেছি 36-40 থেকে 38-80, সেখানে এন্ট্রির পরে যে একটা টার্গেট 42 থেকে 43%, সেটা কিন্তু অলরেডি অ্যাচিভ হয়েছে আমরা যেটা বললাম। তো এখন প্রাইস রয়েছে 51.50-এ, 50-এর উপর ধরে রেখেছে। এখন যদি 52-র উপরে যদি একটা স্ট্রং ক্লোজ দিয়ে ভলিউম এবং সেক্ষেত্রে আমাদের ক্যান্ডেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ইনডিসিশন ক্যান্ডেল হওয়া চলবে না। তারপরে আমরা জানি যে এখন বুল ট্র্যাপ অনেকভাবেই হয়। সো আমাদেরকে দেখতে হবে, শুধু আমি ক্যান্ডেল এবং ভলিউম দেখেই শুধু অ্যানালাইসিসটি করলে হবে না, আমাকে মাল্টি টাইম ফ্রেমে সেটার কনফার্মেশনটা নিতে হবে। যাই হোক, 52-20-এর উপরে যদি ধরে রাখতে পারে, সেখানে যদি উইকলি একটা ক্লোজ হয়, সেক্ষেত্রে হয়তো পরবর্তী নেক্সট লেভেল পর্যন্ত যেতে পারে। তো আমরা সরাসরি উইকলি চার্টে চলে যাচ্ছি। আমরা যদি খেয়াল করি, দেখেন পরিষ্কারভাবে লেভেলগুলো দেখা যাচ্ছে। আমরা কিন্তু একটা রেঞ্জ দেখতে পাচ্ছি যে 42 পর্যন্ত, যদি আমরা এখান থেকে যদি ধরি 3860 থেকে 42। আর এই যে নিচের যে লেভেলের কথা বললাম, যেটা কিন্তু স্মার্টভাবে ব্যবহার করেছে, জানে যে আমরা কোথায় আমাদের স্টপ লসগুলো আমরা রেখেছি।
40 লেভেলটা যেহেতু আমাদের একটা মাথায় রয়েছে যে 40-র উপর থাকলেই এটা স্ট্রাকচার ঠিক আছে, তো সে কী করছে 40-র নিচে এনেছে প্রাইসটাকে স্মার্ট মানি। তো সেখানে আমাদের সব স্টপ লসগুলো সেখান থেকে হার্ন করে সেখান থেকে কিন্তু র্যালিটা হয়েছে। তো এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। সো এখন পরবর্তীতে যে লেভেলগুলো আমাদের জন্য আমরা এখন দেখার চেষ্টা করব যে সামনে যদি 52-র উপর যদি প্রাইসটা দাঁড়িয়ে যায়, তো এখানে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে এখান থেকে একটু সাইডওয়েজ করা, যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইম্পর্ট্যান্ট একটা লেভেলের প্রাইস লেভেলে রয়েছে যেখান থেকে আগেও আমরা রিজেকশন দেখেছি। সো এই লেভেলে একটা সাইডওয়েজ হতে পারে, সেক্ষেত্রে সাইডওয়েজ হয়ে শক্তি সঞ্চয় করে পরে এই লেভেলটাকে ব্রিচ করে 52-র উপরে তখন আমরা একটা র্যালি দেখতে পারবো। সেটা হচ্ছে আমরা যদি চ্যানেল ধরে বলি সেক্ষেত্রে আমরা এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি 5620 থেকে 5640, আর একটা হচ্ছে যে আমাদের 62-এর কাছাকাছি। আমরা যদি চ্যানেল ধরে বলি এই দুটো লেভেল কিন্তু আসলে খুব ইম্পর্ট্যান্ট লেভেল। তো আমরা এগুলোকে অবশ্যই আমাদের নজরদারিতে রাখবো। তো আশা করি ভিউয়ার্স আমি এখানে চেষ্টা করেছি যে স্মার্ট মানির এন্ট্রি লেভেলগুলো নিয়ে কথা বলার জন্য, এবং এখনকার যে প্রাইজের যে ব্যাপারটা আছে সেখানে একটা প্রফিট টেকিং হতে পারে, পার্শিয়াল প্রফিট টেকিং হতে পারে, সেই বিষয়টিকে নজরদারিতে আনার চেষ্টা করেছি। তো দেখা যাক এখন মার্কেট কিভাবে রিয়েক্ট করে, প্রাইস কিভাবে রিয়েক্ট করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।